আমার সাথে এই মুহূর্তে যে রয়েছে সে অত্যন্ত চেনা মুখ আপনাদের কাছে। 2010-এ তার ছবির সাফল্য কিন্তু রীতিমতো দাম বাড়িয়ে দিয়েছে। আমার নামটা তো পাউলি, অ্যাকচুয়ালি পাউলি একটা মাউন্টেন পিকের নাম। আমার বাবা মা ট্রেকিং করতো, তো সেখান থেকেই নাম রাখা। হ্যাঁ, তো প্রথম ছবি অগ্নি পরীক্ষা, সেই সময়ের এক্সপিরিয়েন্সটা কি? যখন প্রথম কোনো ছবি করলে, ডেবিউ, সেরকম এক্সপিরিয়েন্স? অগ্নি পরীক্ষা ফার্স্ট রিলিজ করেছিল ছবি, হ্যাঁ, ওটা একদম প্রথম দিকে। তখন বুম্বাদার সঙ্গে কাজ করছি, অ্যান্ড হি ইজ এ স্টার। আমি জাস্ট শুরু করেছিলাম, বাট ভীষণ ভালো লেগেছিল কাজটা করতে। আমার ইউনিট খুব ভালো ছিল, রবি কিনাগি ডিরেক্টর ছিলেন। তো আমার মনে হয়নি কখনো যে আমি নতুন কাজ করছি এরকম। ভীষণভাবেই সাপোর্ট করেছিল সবাই। ওই এক্সপিরিয়েন্সটা, ইনফ্যাক্ট আমার একটা নাচের সিকোয়েন্স ছিল কাঠমান্ডুতে, শুটিং হয়েছিল আউটডোরেই। খুব মানে এখন তুমি বললে বলে হঠাৎ করে পুরো দৃশ্যগুলো চোখের সামনে ভেসে উঠছে। খুব ভালো লেগেছিল কাজ করে। দৃশ্য মানে খুব মেমোরেবল, যেটা মানে জীবনে প্রথম ছবি, সেখানে অভিনয়ের সময় একটা মেমোরিজ, সবসময় একটা আলাদা দাগ কেটে যায়। সেই সময় কি মেমোরিজ বলতে, কাঠমান্ডু ফার্স্ট টাইম গেছিলাম আমি। এত ভালো, মানে যে সময়টা আমরা শুটিং করেছিলাম, ক্লাইমেটও খুব ভালো ছিল, একটু হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আর একটা মানে প্লেজেন্ট একটা ক্লাইমেট বলে না, যেটা মানে না গরম না প্রচণ্ড ঠান্ডা। আর আমরা যেখানে শুটিং করছিলাম সেখান থেকে মানে আকাশটা, সামনে একটা মানে পাহাড় তো ছিলই চারদিক ঘেরা, প্লাস তোমার মানে সমুদ্র, একটা মানে ওয়াটার বডি, মানে ওই তিনটে মানে হ্যাঁ তিনটে মানে সম্মিলিতভাবে এত সুন্দর লাগছিল দেখতে। আর প্রথমবার আমি ওরকম আউটডোর শুটিংয়ে গেছি, আর মানে একটা রিসর্টে ছিলাম আমরা, অসাধারণ, ইটস লাভলি। মানে আমার ওই মেমোরিটা ভীষণভাবে আমাকে হন্ট করে মাঝে মধ্যেই, যে মানে ওইটা ভীষণ মনে পড়ে। তারপরে তো কালবেলা, থানা থেকে আসছি, একের পর এক ছবি করেছো। এখনকার পাউলি সেই প্রথম ছবির থেকে কতটা আলাদা? ইমপ্রুভমেন্ট তো হয় এমনি, কিন্তু তোমার নিজের চোখে এখনকার পাউলি কি? একটু ম্যাচিওর বলতে পারবো, অবভিয়াসলি এক্সপিরিয়েন্সের সঙ্গে সঙ্গে। প্লাস তখন সবাইকে চিনতাম না, এখন ইন্ডাস্ট্রির মানে তখন জাস্ট কাজ শুরু করেছিলাম, যারা সিনিয়ররা ছিল এসে হ্যাঁ ভালো করে কাজ করতে হবে কাইন্ড অফ, এখন তারাই বলে যে ভালো কাজ হচ্ছে। এটা ভালো লাগে, অবভিয়াসলি খুব ভালো লাগে। আর চেষ্টা করে মানে আমি চেষ্টা করেছি আমার দিক থেকে, কিন্তু আমার টিম, আমি সাপোর্ট খুব ভালো পেয়েছি। আমার ডিরেক্টরস, প্রডিউসার্স, যাদের সঙ্গে আমি কাজ করেছি, মানে প্রত্যেকেই ভীষণ হেল্পফুল। আর নইলে এই জার্নিটা সম্ভব ছিল না। আমি ভিন্ন ধরনের মানে ক্যারেক্টার্স অভিনয় করতে চেয়েছি। আর ফিল্ম মানে আমি যাতে মনোটনি না আসে ক্যারিয়ারে। দেখো, হিরোইন তো অবভিয়াসলি সব রকম হিরোইন হয়, কিন্তু যেরকম কাগজের বউ, সেখানে একদম গ্ল্যামারাস আজকের একটা মেয়ে, আবার মানে ইন্ডিপেন্ডেন্ট, কিন্তু নিজের প্রিন্সিপালস আর কিছু কিছু আছে আর কি। আমি ফার্স্ট টাইম চেলো বাজিয়েছি। সো হ্যাঁ, সো ইটস এক একটা চরিত্র এক এক রকম করলে কি হয়, দর্শকদের কাছেও একটা দেখতে ভালো লাগে, আমার নিজেরও করতে ভালো লাগে। র্যাপিড ফায়ার হয়ে যাক। র্যাপিড ফায়ার, ওকে। সোজা সোজা করবে তো? একদম সোজা সোজা করবো না, কোনো ডিফিকাল্ট না। পাউলি, তোমার প্রথম ছবিতে অগ্নি পরীক্ষাতেও বুম্বাদা ছিলেন, মনের মানুষেও বুম্বাদা ছিলেন। মনের মানুষ না অগ্নি পরীক্ষা, কোন বুম্বাদা পছন্দ? দুটোই পছন্দ। একটা, যে কোনো একটা চয়েস করো না। একটা চয়েস। তুমি আমাকে র্যাপিড ফায়ার বলছো, আমি দুটো বলেছি। ওকে। মনের মানুষটা অনেক পরে হয়েছে, ওটা তো আগে হয়েছে, কোনোটাকেই বাদ দিতে পারবো না। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় না দেব? আমি বুম্বাদার সঙ্গে কাজ করেছি, দেবের সঙ্গেও কাজ করেছি, দুজনেই বলতে পারি আমি। দুজন দুরকম, মানে দুজন দুরকম। তুমি ওইভাবে কম্পেয়ার করতে চাইলে, বুম্বাদা অনেক সিনিয়র, মানে হাউ ক্যান ইউ কম্পেয়ার উইথ দেব? একদমই নয়। দেব না জিৎ? আমি মানে কোন অর্থে তুমি আমাকে বলছো? অ্যাক্টর।
পাওলির পছন্দের অ্যাক্টর দেব না জিৎ? এক নম্বরে রাখতে হলে কে, 2 নম্বর? গুলো তুমি কি ইচ্ছে করে রেখে রেখে আনছো? Controversy সরি না। দেব অ্যান্ড জিৎ, ও যদি মানে ও বদমাইশি করছে আমি বলবো না, কিন্তু তোমরা দুজনেই ভালো। আচ্ছা ঠিক আছে, এবারে সোজায় যাই। পাওলি কি খেতে ভালোবাসে, ইন্ডিয়ান না চাইনিজ? বাবা, পাওলি কি খেতে ভালোবাসে না অ্যাকচুয়ালি, বাট চাইনিজ আমি বলবো। ইন্ডিয়ান চাইনিজ বললে ইন্ডিয়ান ভালোবাসি আমি, ইলিশ মাছ ভীষণ ভালোবাসি আমি, কি করে বলি ভালোবাসি না আমি? থাই ইন্ডিয়ানের মধ্যে তো মোগলাই অ্যান্ড বাঙালি যেটা হয়, বাঙালি খাবার। মোগলাইটা আমি অতটা প্রেফার করি না, ভীষণ অয়েলি হয়। আমি একটু লাইট, মানে আমার কন্টিনেন্টাল ভীষণ ভালো লাগে, চাইনিজ ভীষণ ভালো লাগে, থাই ভীষণ ভালো লাগে। ভেসে যখন যাবি রে অনেক দূর, কেন তখন ওরে অমন পুতলা হৃদয়ে পুর। অবসর সময়টা কিভাবে কাটাও? ছবি দেখি আমি, প্রচুর ছবি দেখি আমি, ছবি দেখতে ভীষণ ভালোবাসি, প্রচুর বিদেশি ছবি, মানে দেশি ছবি, আর গান শুনি।